হ্যালো ভিউয়ার্স। তো খামারের জন্য যে খড় কেনা হয়েছিল তা প্রায় শেষের পথে। তো আজকে মামাদের কাছ থেকে আবার খড় নিলাম। এই খড়গুলো নতুন খড়। নতুন খড় বলতে নতুন ধান থেকে যে খড় হয় সেইটাই আর কি। তো আমি বরাবরই মোটামুটি মামাদের কাছ থেকেই খড় নিই। আর খড়গুলো অনেক ভালো, দেখতে পাচ্ছেন যে অনেক মোটাও আছে এবং গল্লাতে অনেক লম্বা আছে। তো আমি মোটামুটি মামাদের কাছ থেকেই খড় নিই। আর মামারাও মানে ভালো ধরনের খড় পেলে তো আমাদের কাছে নিয়ে আসে। যেহেতু আমরা ভালো খড় কিনি, তো মামাদের হাতে যদি ভালো খড় মেলে তো আমাদের কাছেই নিয়ে আসে, আর আমরা মামাদের থেকেই মোটামুটি খড় নিই। তো সাধারণত আমাদের এখানে খড়কে বিচুলি বলে, মানে সচরাচর সবাই একে খড় বলে না, বিচুলি বলেই থাকে আর কি। তো মামাদের কাছ থেকে বিচুলি নিলাম, যেহেতু যেহেতু এখন শীতকাল, তো ঘাসের উৎপাদন অনেক কম। আমি গরুদের খড় একটু অল্প পরিমাণেই দিই। কাঁচা ঘাসই তুলনামূলক বেশি খাওয়াই, কিন্তু যেহেতু শীতকাল, তো ঘাসের উৎপাদন অনেক কম, তাই খড় একটু বেশি পরিমাণেই দিতে হচ্ছে, যার জন্য খড় কিনতে হচ্ছে একটু বেশি পরিমাণে আর কি। তো আজকে খড় কিনলাম মোটামুটি 68 গল্লার মতো, মানে 1 কাউন 4 গল্লা। আমাদের এখানে 64 গল্লাতে 1 কাউন, তো মোটামুটি 68 গল্লার মতো খড় কিনলাম। তো টোটাল খড়ের দাম নিলাম আমরা আজকে 6,000 টাকা। বর্তমানে খড়ের দাম প্রচুর পরিমাণে বেশি। এই খড়গুলো আমার মোটামুটি 15 দিন মতো হয়ে যাবে। তো 15 দিনের খড় কিনতে টাকা লাগতেছে 6,000 টাকা। তো এত টাকার খড় কিনে গরু পালন করা আসলেই খুব কষ্টসাধ্য বিষয় আর কি, মানে লাভের মুখ দেখা যায় না। কিন্তু এখন তো কিছু করার নাই, যেহেতু ঘাসের উৎপাদন কম, তো কিনতেই হবে। আমি একটা কথা বারবারই বলে থাকি যে কাঁচা ঘাস ছাড়া গরু পালন করা একেবারেই অসম্ভব। অনেকেই বলে যে শুধু খড় খাইয়ে গরু পালন সম্ভব। তো কেমনে সম্ভব আমি নিজেও জানি না, যেহেতু এতগুলো খড় মাত্র আমার 15 দিন হবে, যার দাম নিল 6,000 টাকা। তো এত টাকা খরচ করে গরু পালন করে লাভ কোথা থেকে আসে? লাভের মুখ তো দেখাই যায় না প্রায়। আবার এইদিকে আমাদের এইদিকে দুধের দাম অনেক কম। আমাদের প্রতি কেজি দুধের দাম দেয় মাত্র 45 টাকা করে। তাহলে ভাবুন যে একটা গরুর থেকে কত টাকা দৈনিক ইনকাম হয় এবং তাদের পেছনে খরচ কত। এত টাকার খড় খাইয়ে যদি গরু পালন করতে হয় তো কিছুই থাকবে না, প্রতিদিনই ঘাটতি যাবে আর কি। কিন্তু আশা করি কিছুদিন বাদেই আমার ঘাসগুলো কাটার উপযোগী হবে এবং আমি আমার জমি থেকে পর্যাপ্ত ঘাস কেটে গরুকে খাওয়াতে পারবো। তো তখন একটু খড়ের পরিমাণ কম দিলেও চলবে। তো মোটামুটি আশায় আছি যে কবে জমি থেকে ঘাসগুলো কাটতে পারবো, যেহেতু ঘাস কেনা লাগতেছে বেশি, খড় কেনা লাগতেছে। তো জমি থেকে মোটামুটি কাঁচা ঘাসগুলো সংগ্রহ করতে পারলেই আমার ঘাসও তেমন কেনা লাগবে না এবং খড়ও মোটামুটি অল্প দিলেই চলবে আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।